আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে দীর্ঘদিন বৃষ্টি এবং কি বন্যার পানি বেশি হওয়ার কারণে আসলে মূলত আমাদের এই চৌসাই রাস্তাঘাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ এখন পানি সম্পূর্ণ কমে গেছে এবং কি আপনার পানি এখন রাস্তার উপর নেই। তবে আমাদের রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। আজকে দেখাবো আমাদের স্বর্ণকার পাড়া রাস্তার কি পরিস্থিতি এবং কি এই জায়গাটা খুবই ঘনবসতি এবং কি মানুষের চলাফেরা অনেক বেশি এবং কি এখানে মানুষের বেশিরভাগ অটো রিক্সা আছে। তো আসলে এই রাস্তা দিয়ে স্বাভাবিক একজন মানুষ হাঁটি যাইতে অনেক কষ্ট হয়। আপনার গাড়ি কিভাবে চালাবে? তো চলুন আপনাদেরকে দেখাবো আজকে। তো এটা হলো আমাদের আসলে মন্ত্রী ফল এটা মন্ত্রী ফল হলো সূর্যনারায়ণ বহর। আর আমাদের এই মসজিদের এই মসজিদটা সূর্যনারায়ণ বহরে পড়ছে। আর এটার পূর্ব সাইডে হচ্ছে আপনার সরকাউনিয়া। আসলে এই সাইডটা আসলে কয়েকদিন আগে পানিতে সম্পূর্ণ ডুবানো অবস্থা ছিল। এখন এই রাস্তাটা এখানে একটা কার্পেট ছিল, কার্পেটটা এখন আর নেই। ওই কার্পেটটা বন্ধ করে দেওয়ার কারণে এই পানিগুলো সম্পূর্ণ এখানে চাপ দিছে। চাপ দেওয়ার কারণে এই রাস্তা সম্পূর্ণ এখানে ভেঙে গেছে। কারণ পানি নিষ্কাশন যদি না হয় তাহলে মানুষের ঘনবসতি এবং কি চলাফেরা অনেক কষ্ট হয়। তো আসলে এই রাস্তাটা সম্পূর্ণ ভাঙে গেছে, যার কারণে মানুষের যাওয়া আসা অনেক কষ্ট, অনেক কষ্টের বিষয়। এই যে এটা হলো আমাদের মন্ত্রী ফুল, এটা পুরো রাস্তা সোলিং, কিন্তু কখন আর এই সোলিংটা খুবই খুবই খারাপ হয়ে গেছে, যেটা বলার বাইরে, তাই না? তোমাদের বাড়ি কোথায়? বাড়ি একটু সামনে। সামনে। তো তোমাদের এই রাস্তাঘাটের কি অবস্থা? অবস্থা তো এখন ভালো নাই, সব এই বন্যার হানে ভাঙ্গি চলে গেছে। হুম। কালপেটিটা বদ্ধ কারণের কারণে হ্যাঁ, কালভার্ট কোনটা? এই সামনের এটা। তো চলো কালভার্টটা দেখি। এই যে মূলত আমাদের এই গ্রামের এবং এই সমাজের একটা কালভার্ট ছিল। এই কালভার্টটা সম্পূর্ণ বদ্ধ হয়ে গেছে। দেখেন কালভার্টের মুখে বাড়ি করার কারণে এই পানিটা টোটালে যেতে পারতেছে না। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলবো আপনার সাথে। একটু দাঁড়ান দাঁড়ান। ভাই আপনি কি ওদিক থেকে কই গেছেন? ওদিক কই গেছেন? আপনি এই যে আগে তো দেখতাম গাড়ি নিয়ে এদিকে ঢুকতেন, এখন ঢুকেন না রাস্তার অবস্থা কেন? কেন? রাস্তা কি হয়েছে? ভাই রাস্তা কি হয়েছে আপনি দেখেন, রাস্তা কি হয়েছে? মূলত পানির কারণে নাকি? আসলে রাস্তার কন্ডিশন ফুল খারাপ। তাই নাকি? বাতিস বাতিস এদিকে আসো, এদিকে আসো বাতিস। তোমাদের গ্রাম কোনটা? সামনে সামনে। মূলত আসলে এটা হলো পুরা চোলিং রোড, আসলে ঘনবসতি, কিন্তু আসলে এই রাস্তাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো আমাদের যারা প্রতিপক্ষ আছে, ইউনিয়ন দায়িত্ব আছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই জায়গাটা আসেনি চোখে দেখি, আপনারা এই যেন এই কাজটা করে দেওয়া হয়, যেন মানুষের চলাফেরা করতে পারে। আসলে আসলে মূলত এখানে ঘনবসতি হওয়ার কারণে ছেলে সন্তান যারা আছে, স্কুল মাদ্রাসা সবাই সব জায়গা যায়, কিন্তু চলাফেরা অনেক কষ্ট হইতেছে। আসসালামু আলাইকুম। বাদিস, আপনাদের এই রাস্তার কি পরিস্থিতি এখন? অবস্থা ভালো না, আপনাদের এখানে তো দীর্ঘদিন অবস্থা পুরো খারাপ। পুরা খারাপ কেন? ও, দীর্ঘদিন পানি থাকার কারণে মানুষ খুবই বিপদগ্রস্ত হতে ছিল। এখন আসলে পানি কমে যাওয়ার পরে রাস্তা সব ভাঙি চড়ে গেছে। এখন যারা আমাদের ইউনিয়ন প্রতিপক্ষ আছে তাদের কাছে একটা দৃষ্টি আকর্ষণ থাকবে আমাদের, যেন দ্রুত আমাদের রাস্তাটা কাজ করে দেওয়া হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।